কার্যত এগুলা দাবি নয়, জনগণের সাফারি, কষ্ট, ভোগান্তি, যা বছর নয় বছরের পর বছর ধরে চলে আসছে। প্রত্যেকটি কথাই সঙ্গত, প্রত্যেকটি দাবি সঙ্গত। নির্বাচনের আগে আমি নিজেই কথাগুলো বলেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সরকার গঠনের সুযোগ পেলে তখন সরকারের সমস্ত সামর্থ্য কাজে লাগিয়ে আমি চেষ্টা করতে পারতাম। এখন সেই সুযোগটা আমার হাতে না থাকলেও আমি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এখন আমার দায়িত্ব হবে আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো, এবং আমি বিশ্বাস করি এই প্রয়াসে আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি বাইরের কেউ নই। এখন থেকে এই বৃহত্তর 15 আসন পরিবারের আমি একজন সদস্য। আমি গর্বিত এলাকার মানুষ আমাকে তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নিয়েছেন। আমি আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, 12 ফেব্রুয়ারির নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেন নাই, তারা সকলেই আমার ভাই এবং বোন। আমি তাদের মধ্যে কোনো বৈষম্য করব না ইনশাআল্লাহ। যার যেখানে যে হক, আমি তাদের সেই হকটুকু আদায় করার জন্য তাদের হয়ে লড়ে যাব ইনশাআল্লাহ। আমার কাছে এখানে কোনো দল, মত, ধর্মের কোনো ব্যবধান থাকবে না। এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে পরম সম্মানিত। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন আপনাদের এই ঋণের কৃতজ্ঞতাবোধ অন্তরে ধারণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি এলাকার প্রতিনিধি হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই যে একটিবার আপনারা চরম চ্যালেঞ্জের মুখে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এই এলাকাবাসী নির্বাচনের আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। আমি সেই মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে না বুঝে আমার কিছু ভাই তারা করেছিলেন। আমি আমার বোনদের হয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাদেরও মা বোন আছেন, আমার অনুরোধ থাকবে যেমনটা তাদের মাকে, আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারি। নারীরা মায়ের জাতি, তাদেরকে সম্মান করলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। তাদেরকে অপমান করলে আল্লাহ আমাদের উপর থেকে সম্মানের চাদর সরায় নেবেন। আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। ঘরে বাইরে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই সরকারের কাজ। সরকারি দল যারা আছে তাদের প্রধান দায়িত্ব, আমরা বিরোধী দলে যারা আছি তাদেরকে কাজ দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গায় ইতিবাচকভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে, অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এজন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারবো না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যেই জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল,
সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটে নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমনভাবেই হোক একটি দল তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। আপনারা দেখেছেন সংসদে আপনাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জনগণের হয়ে আমি কথা বলেছি। মাননীয় স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন, কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আমি নোটিশ দিয়েছি। এটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, আমি যেমন গণভোটে হা ভোট চেয়েছি, জনাব তারেক রহমান তিনিও কিন্তু গণভোটে হা ভোট চেয়েছেন। গণভোটের এই দাবিটি আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরেই তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলাকে সংস্কার করবেন যে ধারাগুলা অতীতে সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নেই। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? যদি নাই তাহলে হা ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এই সবগুলো হচ্ছে দ্বিচারিতা, নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা। যখন স্পিকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দিয়ে বলবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তিনি এইটা না বলে বললেন যে এই আলোচনা এখানে সমাপ্ত হলো, যেটাকে সংসদীয় ভাষায় বলে টক আউট। আলোচনা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখন আর নাই। আমরা মর্মাহত হয়েছি, জাতি কষ্ট পেয়েছে। আমরা তখন জাতিকে কথা দিয়েছি, যেমন ইলেকশনের আগে আপনাদেরকে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, আমরা বিজয়ী হলে আপনারা গণভোটে যে রায় দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা যেহেতু সরকার গঠন করতে পারিনি, যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জনগণ কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি। দৈনিক আজকের বাংলা .net